হাওড়া স্টেশনে পেট জাল নোট উদ্ধার, গ্রেপ্তার এক। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, গুজরাটে পাচারের আগে হাওড়া স্টেশন থেকে ধরা পড়লো বিপুল পরিমাণ জাল নোট। বেঙ্গল এসটিএফ এর হাতে বুধবার রাতে গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা মুন্না নামে এক যুবক। তার কাছ থেকে মিলেছে ৯২,০০০ টাকার জাল নোট। এগুলো সে মালদহের এক ব্যক্তির কাছ থেকে পেয়েছে বলেই দাবি করেছে পুলিশের কাছে। ওই ব্যক্তিকে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে বঙ্গে ফের সক্রিয় হতে শুরু করেছে জাল নোটের কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরার বিভিন্ন জায়গায় জাল নোট ছাপানোর কারখানাগুলি একে একে খুলছে, যে কারণে মালদহের জাল নোট কারবারিরা আবারও সক্রিয় হতে শুরু করেছে। নোটের জন্য তারা ফোনে যোগাযোগ করছে বাংলাদেশের বড় জাল নোট কারবারিদের সঙ্গে। সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে জাল নোট চলে আসছে বঙ্গে। মুন্নার মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে বুধবার রাতে হাওড়া স্টেশনে আসবে এবং হাওড়া থেকে ট্রেন ধরে পশ্চিমের কোনো এক রাজ্যে যাবে। সেই মতো আগে থেকে হাওড়া স্টেশনে পৌঁছে যায় বেঙ্গল এসটিএফ। ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন তারা হাওড়া স্টেশন চত্বরে। মুন্না হাওড়ায় আসা মাত্রই তাকে আটক করে চ্যানেল বেঙ্গল এইচডিএফ অফিসাররা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৯২,০০০ টাকার জাল নোট। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন ওই টাকা গুজরাটে নিয়ে যাওয়ার কথা ছিল তার। সেখান থেকেই মহারাষ্ট্রে যাওয়ারও অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল তাকে। তার আগেই বেঙ্গল এসটিএফ এর তৎপরতায় ধরা পড়ে যায় মুন্না। সারা রাত তাকে জেরা করে বাকিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করার স্বার্থে আজ তাকে আদালতে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বলেই জানা গেছে। ভর্তি করে দিয়েছিল? আরে ব্যাগে ভর্তি দিয়েছিল আমাকে, ভয় পেলে আর আমার ধরলিল। কোথায় নিয়ে যাচ্ছিল তুমি? কোথায় নিয়ে যাচ্ছিল? আমি কোথায় যাবো বলছি, ব্যাগে ভোট দিয়েছে আমার। কে ভরে দিয়েছে? আমি কি করে বলবো কে করেছে আমার এসে?